আমরা যদি কোরআনকে প্রশ্ন করে বুঝতে পারলাম আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, তুমি কোথায় ছিলে, কোথা থেকে এসেছো, কোরআন আমাদেরকে জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলতেছে আল্লাহ তাআলা খুবই সুন্দরভাবে সুরক্ষিতভাবে আমাকে লৌহে মাহফুজে সুরক্ষিত রেখেছিল। আমি কোরআন আল্লাহর আদেশে সেখান থেকে এসেছি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করে বুঝতে পারলাম তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো, তুমি কার উপরে নাজিল হয়েছো, কার উপরে তোমাকে নাজিল করা হয়েছে, কোরআন আমাদেরকে সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই রবের উপরে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন অবতীর্ণ করেছেন, যিনি এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এর উপরে কোরআন আরেকটি আয়াতে জবাব দিচ্ছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি বরকতপূর্ণ মহান সত্তাশীল আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার উপর এই ফুরকান নাজিল করেছেন, আমি তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম হেদায়াত, কোরআনের নাম কোরআন, কোরআনের আরেক নাম হলো ফুরকান। কোরআনের আরেক নাম কি? আল ফারকু বাইনাল আবদি ওয়াল বাতিল। কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্য করে, রাত এবং দিনের পার্থক্য করে, মঙ্গল এবং অমঙ্গলের পার্থক্য করে দেয়। মানুষকে সত্যের পথ দেখানোর জন্য কোরআন পথ প্রদর্শিত করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন বুঝতে পারলাম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো, তোমাকে যদি প্রশ্ন করি তুমি কোন মাসে নাজিল হয়েছো, বুঝতে পারলাম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছো, কিন্তু তুমি কোন মাসে নাজিল হয়েছো তোমার কাছে আমরা একটু জানতে চাই। কোরআন আমাদেরকে জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আমাদেরকে সুন্দরভাবে জবাব দিয়ে যায়, আমি কোরআন, আমি ফুরকান, মানুষের হিদায়াতের জন্য, মানুষকে পথ দেখানোর জন্য রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বুঝতে পারলাম তুমি রমাদান মাসে নাজিল হয়েছো, রমাদান মাসে কি তুমি রাতে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো, আমাদেরকে একটু জানাও। কোরআন আমাদেরকে উত্তর দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন আমাদেরকে খুব সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, আমি রমাদান মাসে লাইলাতুল কদরের রজনীতে, রাত্রিময় বরকতপূর্ণ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেও কোরআন বুঝতে পারলাম তুমি রমাদান মাসে লাইলাতুল কদরের রজনীতে নাজিল হয়েছো, কেন নাজিল হয়েছো, আল্লাহ তাআলা তোমাকে কেন নাজিল করেছেন, কোরআন আমাদেরকে জবাব দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। অন্ধকার কি? অন্ধকার হলো তাওহীদবাদ, একত্ববাদ বাদ দিয়ে জাতীয়তাবাদ, ফুজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ,
সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, তাওহীদ বাদ দিয়ে, একত্ববাদ বাদ দিয়ে যত মতবাদ আছে, মানুষের তৈরি করা মতবাদ আছে, মানুষের তৈরি করা ফত এবং মত আছে, সকল মতবাদ হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, অন্ধকারাচ্ছন্ন মতবাদ। ঠিক কিনা বলেন? তাওহীদকে যদি আমরা অনুসরণ না করি, আল্লাহর কোরআনকে আমাদের সমাজে, রাষ্ট্রে, পরিবারে, মসজিদে, মক্তবে যদি কোরআনের ফত অনুসরণ না করি, আল্লাহর দেওয়া, আল্লাহর শিখিয়ে দেওয়া ফত এবং মত, রাসূলের সুন্নাহ অনুসরণ না করি, আর যত মতবাদ আছে, যত তাগুতের তৈরি করা মতবাদ, সবগুলা হলো অন্ধকার। সবগুলা কি? তাহলে কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। কিসের দিকে নিয়ে আসার জন্য? আমরা চিন্তা করি যে না, আলোর দিকে যাওয়া যাবে না। আলোর দিকে কি করা যাবে না? কারণ আলোর দিকে গেলে চুরি করা যায় না। কি করা যায় না? চোর কি কখনো রাতের অন্ধকারে চুরি করতে আসলে লাইটের আলোতে যায়? কথা বলেন, লাইটের আলোতে যায়? যায় না, কারণ লাইটের আলোতে গেলে মানুষ দেখতে পায়। কি পায়? এজন্য মানুষ তাওহীদ বাদ দিয়ে, একত্ববাদ বাদ দিয়ে, জাতীয়তাবাদ, ফুজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ, যত মতবাদ আছে সকল মতবাদে মানুষ হাঁটে, কিন্তু আল্লাহর দেওয়া মতবাদ, আল্লাহর দেওয়া মতবাদ, তাওহীদবাদ, একত্ববাদে মানুষ হাঁটে না। কারণ যদি তাওহীদ বাদে মানুষ হাঁটে, তাওহীদকে মানুষ গ্রহণ করে, তাহলে চুরি করা যাবে না। কি করা যাবে না? চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, দর্শন করা যাবে না, দর্শনের সেঞ্চুরি করা যাবে না। আল্লাহর কোরআনকে বিলুপ্ত যে করতেছে, আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতেছে, এগুলা যদি মানুষ বুঝে যায়, তাহলে আমাদের তৈরি করা মতবাদ, ধর্মকর্ম, এগুলা বাস্তবায়ন করা যাবে। এজন্য আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কেন নাজিল হয়েছো, কোরআন আমাদেরকে জবাব দেয়, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মানুষ, শুনে রাখো, আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন? মানুষকে অন্ধকার থেকে, সকল মতবাদ থেকে ফিরিয়ে এনে মানুষকে আলোর পথে, হেদায়েতের পথে ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, বুঝতে পারলাম তোমাকে হেদায়েতের জন্য নাজিল করেছেন, তোমার দিকে, আলোর দিকে ফিরে আসলে ফায়দাটা কি, আমাদের কি ফায়দা হবে? কোরআন আমাদেরকে জবাব দেয়, ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মানুষ, শুনে রাখো, যদি আলোর পথে, হেদায়েতের পথে ফিরে আসো, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। চিন্তাটা কি? চিন্তাটা হলো চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, টেন্ডারবাজির ভয় থাকবে না, রাহাজানি, লুটতরাজের ভয় থাকবে না, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, এগুলার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি কোরআনের পথে ফিরে আসো, কোরআনের সমাজ কায়েম করো, কোরআনের রাষ্ট্র কায়েম করো, কোরআন তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে, কোরআনের সমাজে কোনো চুরি থাকবে না, চিন্তাই থাকবে না, খুন থাকবে না, দর্শন থাকবে না, রাহাজানি থাকবে না। মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে দিয়ে আলোর পথে মানুষকে প্রদর্শিত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের পথ, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র আমাদের গঠন করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কারা কারা চান কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ কায়েম হোক? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। কোরআনের সমাজ যদি আমরা গঠন করতে পারি, কোরআন আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ। কোরআনের সমাজে মদিনা সনদ তৈরি হওয়ার পরে, মদিনার রাষ্ট্র কায়েম হওয়ার পরে, আপনারা যদি মদিনার রাষ্ট্রটা একটু দেখেন ভালোভাবে, রাসূল মদিনা যাওয়ার পরে মদিনার রাষ্ট্র যখন কায়েম করেছিলেন, একদিন মক্কার গুপ্তচররা, মক্কার কাফেররা, সাহাবীরা কি করে, কেমনে তারা চলাফেরা করে, তারা রাসূলের কথা এত সুন্দরভাবে কিভাবে মেনে চলে, তারা একটু দেখার জন্য গুপ্তচর বৃদ্ধি করেছে। কি করেছে? গুপ্তচর বৃদ্ধি করেছে।
গুপ্তচর যখন মদিনার রাষ্ট্র দেখার জন্য সেখানে গেলেন, তারা গোয়েন্দাগিরি করতে গিয়ে দেখলেন নামাজের সময় হয়েছে, মসজিদে আজান দেওয়া হয়েছে। আজান দেওয়ার পরে সকল মানুষ মসজিদে চলে গিয়েছে, তাদের দোকানগুলো খোলা রয়েছে, দোকানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই। নারীগুলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নারীদের কোনো দর্শন হয় না, নারীদেরকে কেউ ইফটিজিং করে না, নারীদের পিছে কেউ গুরগুর করে না। এই দৃশ্য যখন দেখলেন মক্কার কাফেরেরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এটা কেমন সমাজ, কেমন রাষ্ট্র গঠন হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? এরকম রাষ্ট্র, এরকম সমাজ আমাদের দরকার আছে না নাই? একাকী নিরমণি নির্জনে পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন দিন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাগা জানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? এরকম কোরআনের সমাজ আমাদের দরকার আছে না নাই? আছে। যদি কোরআনের সমাজ আমাদের দরকার থাকে, আমাদের সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতিতে আমরা সেইভাবে চলতে হবে, সেই মনোবাসনা আনতে হবে, আর সেই মনোবাসনা অনুযায়ী আমাদের রাষ্ট্র আর সমাজ কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি কোরআনের রাষ্ট্র আমরা কায়েম না করি, কি থাকবে আমাদের মধ্যে? দর্শন, খুন, লুটতরাজ, বেপরদা, ধর্ষণ, হানাহানি, মারামারি, কাটাকাটি, জবাই করে দাও, খুন করো, হত্যা করো। আজকে মানুষের লাশ গাঙে পাওয়া যায়, আজকে মানুষের লাশ নদীতে পাওয়া যায়, আজকে নারী তার স্বামীকে জবাই করে দিচ্ছে, আজকে স্বামী তার ছেলে সন্তানকে হত্যা করে অন্য জায়গায় বিবাহ করতেছে। ঠিক কিনা বলেন? এটা কিসের কারণে? একমাত্র কোরআনের সমাজ না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে, কোরআনের রাষ্ট্র কায়েম না থাকার কারণে আজকে খুন, দর্শন, রাহাজানি, হানাহানি, মারামারি। ঠিক কিনা বলেন? কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন বুঝতে পারলাম, তোমাকে গ্রহণ করলে, তোমার আইন মানলে, তোমার আইন সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করলে আমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। তোমার কাছে প্রশ্ন করি, আমরা তো রাজনীতি করি, আমাদের সমাজনীতি আছে, আমাদের তো অর্থনীতি আছে, আমাদের তো বিচার বিভাগ আছে, এগুলি তোমার কাছে আছে কিনা? কোরআন আমাদেরকে সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন আমাদেরকে সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, শুধু সমাজনীতি নয়, রাজনীতি নয়, অর্থনীতি নয়, এ কোরআনে ইহকালীন এবং পরকালীন মৃত্যুর পরে কি কি হবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে প্যাকেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি কোনটা চাইবা, তোমার কোন চাহিদা আছে, কিভাবে খাবা, কিভাবে ঘুমাবা, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, বিচার বিভাগ কিভাবে চলবে, বিচার কেমন ভাবে হবে, বিচার কেমন হবে, ডাকাতের বিচার কেমন হবে, দর্শনকারীর বিচার কেমন হবে, আমি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু প্যাকেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে আছে বিজ্ঞান, কোরআনের মধ্যে আছে দর্শন, কোরআনে আছে ইতিহাস, কোরআনে আছে অর্থনীতি, কোরআনে আছে সমাজনীতি, কোরআনে আছে বিচার বিভাগ, সবকিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। আমাদের মনের চাহিদা, চলার বলার, রাষ্ট্র পরিচালনার, সমাজ পরিচালনার কোনো কিছুর অভাবে কোরআনে নাই। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, আমি যদি তোমাকে মানি, হেদায়েতের পথে চলি, আমি কি জান্নাত পাবো কিনা? কোরআন আমাদেরকে উত্তর দিয়ে দেয়, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ও মানুষ, শুনে রাখো, তুমি যদি কোরআনের পথে হাঁটো, কোরআনের সমাজ গঠন করো, কোরআনের রাষ্ট্র কায়েম করো, কোরআনের পার্লামেন্ট গঠন করে যদি দুনিয়ার থেকে আসতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আপনি যদি কোরআন অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত, রাষ্ট্র, সমাজ, 1000 আদেশ 1000 নিষেধ কোরআনে বলা আছে, এগুলি যদি আমরা মানতে পারি, রাসূলের সুন্নাহগুলিকে একটি একটি করে আমাদের চুল থেকে শুরু করে আমাদের পায়ের নখ পর্যন্ত, আমাদের নিচ থেকে শুরু করে ছেলে সন্তান, পরিবার, সমাজ, বাড়ি, আমাদের রাষ্ট্র সমাজে আমরা রাসূলের সুন্নাহর আদর্শগুলি বাস্তবায়ন করতে পারি, কোরআন আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি দেওয়া হবে? জান্নাতুল ফেরদাউস। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, আমি যদি তোমাকে না মানি, আমি যদি মানুষের তৈরি করা মতবাদ মানি, মানুষের লিখিত আইনে যদি আমি জীবন যাপন করি, মানুষের তৈরি করা মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলা যদি আমি মানি, তাহলে এগুলা কি তুমি গ্রহণ করবে কিনা? আল্লাহ গ্রহণ করবে কিনা? কোরআন আমাদেরকে জবাব দিয়ে দেয়, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন আমাদেরকে জবাব দিয়ে দেয়, আল্লাহর তৈরি করা মতবাদ, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে কোন মানুষ যদি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, এগুলা যদি মানে, মানুষের তৈরি করা আইন এবং বিধান নিয়ে তাগুতের পিছনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আল্লাহর কাছে গ্রহণ করবে না। কালে এই আল্লাহর বান্দা হবে পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনি বলতে পারেন, ও কোরআন, আমি যদি তোমাকে না মানি, আমার জন্য জান্নাত না জাহান্নাম? কোরআন আমাদেরকে জবাব দিয়ে দেয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। কোরআন আমাদেরকে জবাব দিয়ে দেয়, যারা মানুষের তৈরি করা মতবাদ মানবে, আল্লাহর দেওয়া বিধান মানবে না, সমাজে, রাষ্ট্রে, নিজের মধ্যে, বাড়ির মধ্যে কায়েম করবে না, এই ব্যক্তিটি জাহান্নামে যাবে। যারা কোরআনের আইন মানবে না, কান দিয়ে শুনবে না, চোখ দিয়ে ভালোভাবে দেখবে না, অন্তর দিয়ে হৃদগমন করবে না, এই ধরনের মানুষ এবং জিনের মধ্যে যারা রয়েছে, তার জন্য নিশ্চিতভাবে রয়েছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা শুধু জাহান্নাম পাবে না, তাদেরকে আমি দুনিয়াতে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তাদেরকে আমি পশুর ন্যায়, পশুর খেতাব তাদেরকে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু পশু নয়, বালগুম আদল, তারা পশুর চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। হ্যাঁ, চলে। তাহলে বোঝা যায় রাসূল জিন এবং ইনসান উভয় জাতিকে হেদায়েতের কল্যাণের জন্য এই কোরআন দিয়ে তাদেরকে আহ্বান করেছিলেন। ঠিক কিনা বলেন? যারা গ্রহণ করেছিলেন তারা হয়েছে ওমর, যারা কোরআনের কথা গ্রহণ করেছিলেন তারা হয়েছেন আবু বকর, যারা কোরআনের কথা গ্রহণ করেছেন তারা হয়েছেন ওসমান, যারা কোরআনের কথা গ্রহণ করেছেন তারা আলী ইবনে আবি তালেব হয়েছে, তারা আশারায়ে মুবাশশিরিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। আর যারা যুগে যুগে নবীদের কথা মানে নাই, আসমানি কিতাবের উপর ঈমান আনে নাই, তারা হয়েছে আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ। সৃষ্টি করেছি আমি, আলা লাকুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, আইন চলবে আমার। ঠিক কিনা বলেন? আমরা বলি যে না, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চলবে। কি বলেন? আজকে কি পৃথিবী আল্লাহর আইনে চলে না মানুষের তৈরি করা মতবাদে চলে? মানুষের তৈরি করা মতবাদে চলে। আর সে মানুষের তৈরি করা মতবাদে আমরা কিছুদিন পর পর গিয়ে সাপোর্ট করে আসি। কি করে আসি? একটু চিন্তার বিষয় ভাই, কোরআনের আলোচনা শুধু শুনলে হবে না, আপনাকে একটু চিন্তা গবেষণা করতে হবে। আপনি যে মুসলমান নাম নিয়ে কবরে যাবেন, ঈমানদার মুমিন নিয়ে, এই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, ঈমান আনো সে আল্লাহর প্রতি, সে কোরআনের প্রতি, যে কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাজিল করেছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 10 বছর আল্লাহর বিধান দিয়ে দেশ চালাইছে, মদিনার রাষ্ট্র চালাইছে? মানে মানুষ নিজের হাতে লিখে যে মতবাদ তৈরি করেছে, যে আইন করেছে, সে আইনের উপরই মেনে এনেছিল। কোনটার উপরই মেনে এনেছিল?
আল্লাহর ফাটানো বিধান, আল্লাহর কোরআনের আইনের উপর ঈমান এনেছিল। কিন্তু আমরা এখন নামাজ পড়ি ঠিকই, কিন্তু বাইরে যখন যাই এই কথাটা চিন্তা করি না যে আমরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো, আমরা যাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাবো, সে কি কোরআনের আইন দিয়ে দেশটা চালাবে কিনা। ঠিক না ঠিক? এটা কি কোনো দলের আলোচনা? কথা বলে, এটা কি কোনো রাজনীতির আলোচনা? এখানে কি বিএনপির কথা আছে, আওয়ামী লীগের কথা আছে, জামাতের কথা আছে, হেফাজতের কথা আছে, জাসদের কথা আছে? কারো কোনো কথা নাই, আল্লাহর কোরআনের কথা। ঠিক না ঠিক? এই কোরআনের উপর ঈমান আনতে হবে। কোরআনের উপর যদি ঈমান না আনি, খেয়াল রাখবেন আমার মুসলিম ভাইরা, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, সারা দিন উপবাস থাকবেন, এই যে আর 2 মাস পরে রমজান, অনেক কষ্ট করে রোজা রাখবেন। আপনাকে প্রথম তাওহীদের উপর ঈমান আনতে হবে। আপনার কলস যদি ফুটা হয়, কলস যদি ভালো না থাকে, যতই কলসে পানি ঢালেন, কল চিপেন, দিন শেষে দেখবেন আপনার কলসে 1 ফোঁটা পানিও। প্রথমে আপনাকে ঈমান ঠিক করতে হবে। ঈমানটা হলো 1, ঈমানটা কত? এরপরে শূন্য লাগালে 10 হয়, পরে একটা শূন্য লাগালে 100 হয়, কত হয়? তারপরে একটা শূন্য লাগালে 1000 হয়, কত হয়? তারপরে আরেকটা শূন্য লাগালে 10,000 হয়, কত হয়? আরেকটা শূন্য লাগালে 1 লক্ষ হয়, কত হয়? আরেকটা শূন্য লাগালে 10 লক্ষ হয়, কত হয়? আরেকটা শূন্য লাগালে 1 কোটি হয়। তাহলে শূন্যের দাম এখানে আছে না নাই? ধরেন একটাকে যদি আমি তুলে নিয়ে শূন্যের পেছনে লাগাই, তাহলে এই শূন্যগুলার কি আর কোনো দাম আছে? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এগুলো হলো শূন্য, এগুলা কি? আর ঈমানটা হলো 1। ঈমানটা কি? 1 যার ঠিক নাই, খেয়াল রাখবেন, তাওহীদ যার ঠিক নাই, তাগুতের তৈরি করা মতবাদে আপনি বিচার ব্যবস্থা বানেন, ভোট দেন, আপনি কোশ্চিন কারো জান্নাত পাবেন না। ঠিক কিনা বলেন? ঈমান, আপনাকে আমাকে ঈমান আগে মজবুত করতে হবে। ঠিক না ঠিক? এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য এই কোরআনের আলো, কোরআনের হেদায়েত। কোরআন আসছে আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা মানুষের কথা শুনে একটু পার্থিব জীবনের লাভের জন্য, পার্থিব জীবনের লাভের জন্য, লোভ লালসার জন্য আল্লাহর বিধানকে আমরা ভুলে গিয়ে মানুষের তৈরি করা মতবাদের পিছনে আমরা হাঁটি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জানার, বুঝার এবং মানার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।